এবারে তোমরা কেউ নামবে না। এবারে প্রতিযোগিতায় নামবে অন্য একজন। কে ঠাম্মা? দেখতে পাবে দিদি ভাই, এখনই দেখতে পাবে। ইন্দ্র, হ্যাঁ মা। কটা বাজে? 4টে বাজলো গিয়ে। বাবু, রাস পূর্ণিমা কিন্তু এগিয়ে এলো। এবার তো প্রতিযোগিতায় নাম পাঠাতে হবে। প্রতিবারের মতো এবারেও কি ছোট দাদাবাবুর নাম পাঠিয়ে দেবো? খবরদার, এই নাম এ বাড়িতে আর কখনো করবে না। এইবার এই প্রতিযোগিতায় আমি নামবো। না দাদা, আমি তোমাকে নামতে দেব না। এইবারে প্রতিযোগিতায় আমি নামবো। মহাদেব, তুই ভুলে যাচ্ছিস প্রতিযোগিতাটা সীতাপুরের সাথে। ভুলিনি দাদা, আমি জানি তুমি হয়তো ভাবছো যে ঠিক মতো হাঁটতে পারে না, সে দৌড়ানোর স্বপ্ন দেখে কেমন করে। তুমি ভেবো না দাদা, যার শরীরের প্রত্যেকটা রক্ত বিন্দুতে জমে আছে ঘৃণা আর প্রতিশোধের আগুন, সে খোঁড়া হতে পারে দাদা, তবুও সে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে জিতবে। তুমি আমাকে অনুমতি দাও দাদা। না কাকা, তুমি আর ওই পায়ে দৌড়বে না। এবারের প্রতিযোগিতায় আমি নামবো। তুই জানিস কি, ওটা মরণের খেলা। জানি এত সহজে মৃত্যু আমার কাজ খেসবে না। আর এও জানি বাবা, যে তোমার আশীর্বাদ আমার মাথায় আছে। বেশ, তাহলে তুই নাম। সীতাপুর বুঝুক, বীরপুরের সম্মানের জন্য বিজয় চৌধুরী তার একমাত্র সন্তানকে মরণের পথে ঠেলে দিতে চায়। না গো না, এই কাজ তুমি করো না। বিক্রমকে এই মরণ খেলায় নামার অনুমতি তুমি দিও না। সুমিত্রা, আমি জানি এ খেলা ভয়ানক, তবু বিক্রম নামবে। কিন্তু এই খেলায় বিক্রমের যদি কোনো ক্ষতি হয়? মা, তুমি চিন্তা করো না, বিক্রম, আমার কিছু সুমিত্রা, হবে না। তুমি ওকে দুর্বল করে দিও না। চৌধুরী বংশ মরণ নিয়ে খেলতে ভালোবাসে। 14 বছর আগে বিজয় চৌধুরী খেলেছিল, 14 বছর পরে বিক্রম চৌধুরী খেলবে। এ খেলায় যদি বিক্রমের মরণ আসে, তো বীরের মতো মরবে, আর তুমি হবে সেই বীর পুত্রের জননী। জননী প্রখর সময় জ্ঞান। ঠাম্মা! ও তুই? আরে সীতা, তুমি এখানে? দিদি ভাই, তুই ওকে চিনিস? হ্যাঁ ঠাম্মা, ও তো আমাদের কলেজেই পড়ে, মাকাল ফল। কি বলে? না মানে কলেজের বন্ধু। বাহ, বেশ ভালোই তো হলো, দুজন দুজনকে চিনিস। আচ্ছা মনতোষ, Oh, Thamma, don't call me Monotos. I'm Monty. Thamma, darling. No. Site. বেশ, এখন থেকে তোমাকে আমি শুধু মন্টি বলেই ডাকবো। ইন্দ্র, হ্যাঁ মা। সীতাপুরের হয়ে প্রতিযোগিতায় নামবে এই মন্টি। তুমি কি বলছো মা? সীতাপুরের মান সম্মান আভিজাত্য সবকিছু নির্ভর করছে ওই প্রতিযোগিতার উপরে। এর মর্ম ও কি বুঝবে? বুঝবে বুঝবে, ও যদি সত্যি বীরপুরকে হারিয়ে সীতাপুরকে জেতাতে পারে, তাহলে ওর সঙ্গে আমি দিদি ভাইয়ের বিয়ে দেব। ঠাম্মা, কি তুমি বলছো? ঠিকই বলছি দিদি ভাই, অনেক ভেবে চিনতে আমি এটা ঠিক করেছি। তাছাড়া মন্টি শহরে থাকে, ওর একটা বংশমর্যাদাও আছে। সাবাস সাবাস বন্টি, এতদিন যে স্বপ্নটা অধরা ছিল তা তুই পূরণ করবি। আমার অপমানের প্রতিশোধ তোকে নিতে হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা। ওরা তোমাকে যেভাবে অপমান করেছিল, তা আজও আমার চোখের সামনে ভেসে ওঠে। একবার আমাকে এই কম্পিটিশনে জিতে রায় পরিবারে ঢুকতে দাও, তারপর দেখো মন্টির খেলা। সচিন্দ্র নারায়ণ, তুই মরে গেলেও তোর পরিবার বাঁচবে না। বিজয় চৌধুরী,
এখনো সময় আছে। এই মরণ খেলায় নিজের ছেলেকে নামিও না। পারো যদি বীরপুরের কাউকে নামাও। সে যদি মারাও যায় তাহলে তোমার তো কিছু যাবে আসবে না। গায়ত্রী দেবী, আমি বীরপুরের কোনো সাধারণ মানুষের সঙ্গে বিক্রমের পার্থক্য দেখি না। আর সবাই যে তোমাদের মতো হবে এটা ভাবলে কি করে গায়ত্রী দেবী? তোমাদের কোনো আত্মসম্মান নেই, তাই ভিন্ন গায়ের একজনকে প্রতিযোগিতায় নামাচ্ছ। এই বিজয়, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো? আরে এই ইন্দ্র, এটা ময়দান। এখানে গলার আওয়াজে জেতা যায় না, এখানে লড়াই করে জিততে হয়। এই বিজয়, বিজয় বিক্রম দুধের শিশু, তোমার বংশের শেষ প্রদীপ। এই প্রতিযোগিতায় নামা মানে বিক্রমের মৃত্যু। তাই তোমাকে সাবধান করতে এসেছিলাম। চল ইন্দ্র, চল। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এই লোমহর্ষক সুললিত খেলা, যার নাম মৃত্যুঞ্জয় দৌড় প্রতিযোগিতা। সবাই যার যার জায়গায় যাও। বিজয়বাবু, আপনি বসুন। শুরু হলো আমাদের প্রতিযোগিতা। মৃত্যুকে হাতে করে প্রতাপগড়ের ধনু পাণ্ডে ছুটে চলেছে তার লক্ষ্যে। এখন দেখা যাক কি হয়। আস্তে আস্তে আস্তে, শান্ত হন আপনারা। এখন আমরা শুরু করছি বীরপুর এবং সীতাপুরের যে প্রতিযোগিতা, তা আমরা শুরু করতে যাচ্ছি। বীরপুরের বিক্রম চৌধুরী, আপনি আপনার পজিশনে চলে যান। চৌধুরী বংশের রাজ টিকা পরিয়ে দিলাম, যা জিতে ফিরে আয়। সীতাপুরের মন্টি নারায়ণ এবং বীরপুরের বিক্রম চৌধুরীকে স্টার্টিং পয়েন্টে যাবার জন্য অনুরোধ করছি। বন্ধুগণ, এই মরণ খেলা মন্টি, তুই এই প্রতিযোগিতায় নাম দিয়েছিস? দেখ, আমরা এক কলেজে পড়ি, তুই পড়ি তো? হ্যাঁ। তো ফালতু ফালতু এই প্রতিযোগিতায় নাম দিয়ে নিজের প্রাণটা হারাচ্ছিস, সেটা কি আর ভালো লাগে বল? তার চেয়ে বরং তুই এখান দিয়ে ফুটে যা। আমি ফুটে যাবো? ঘরে চলো, ঘরে ফিরে যা। মানে মন্টি ফুটে যাবে? শোন গোপী, বল না। তুই তো জানিস এই কম্পিটিশনটা জিতলেই সীতা আমার। জিততে ওলে বলে হ্যাঁ। তাই নাকি রে? এক কাজ কর, তুই এখান থেকে ফুটে যা। বেঁচে ফিরিস বাবা। মৃত্যুঞ্জয় দৌড় প্রতিযোগিতা বিয়ে করবে শক্তি জোকার কথা। মৃত্যুঞ্জয় দৌড় প্রতিযোগিতা। বিজয়ী সীতাপুরের মন্টি নারায়ণ। ভুল ভুল, এক সেকেন্ড। বীরপুরের বিক্রম চৌধুরী বিজয়ী। দুঃখিত, আজকের প্রতিযোগিতার বিজয়ী বীরপুরের বিক্রম। বিক্রম একটা কাঠের সাথে ধাক্কা খেয়ে প্রথম বিজয়ের কাছে স্পর্শ করে। স্বভাবতই আজকের প্রতিযোগিতার বিজয়ী বিক্রম চৌধুরী। একটি বিশেষ ঘোষণা, প্রতিবারের ন্যায় এবারেও এই মরণ খেলার প্রাণ হারিয়েছে পাণ্ডের মৃতদেহ গ্রামে ফিরিয়ে নিয়ে যাবার জন্য। বিক্রম, বেঁচে থাক বাবা।
বাবা, হ্যাঁ, আজকের এই আনন্দের দিনে আমি তোমার কাছ থেকে একটা পুরস্কার চাই। বল, তুই যা চাইবি তাই দেব। বীরপুর সীতাপুর আবার এক হয়ে যাক। বিক্রম, কেন বাবা, কেন কেন শুধু শুধু এতদিনের বিরোধটাকে জিয়ে রাখা? এই জবাব কি আমি তোকে দেব? একটা কথা শুনে রাখ, আজ তুই বীরপুরের মান রেখেছিস, এমন কিছু বলবি না যাতে এই আনন্দ শোকে পরিণত হয়। শোক তাপ আমি কিছু বুঝি না বাবা, আমি শুধু সত্যি কথাই বলি। আমি রায়বাড়ির মেয়ে সীতাকে ভালোবাসি। বিক্রম, তোর লাশ আমি জ্যান্ত পুঁতে দেব বীরপুরের মাটিতে। আজ থেকে শম্ভুর মতো চৌধুরী বাড়ির দরজা তোর জন্য বন্ধ। চল মা, বন্ধ। ভাবিস্তা, ভাবিস্তা, আমি আছি তো, ভাবিস্তা। আছে আছে। এই চলো, চলো, চলো। চল আয়, আয়, আয়। চল 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 চল। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যাও। প্লিজ ঠাম্মা, এবার হলো না, নেক্সট টাইম। আর একটা কথা বললে না, তোমাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। আমাকে এভাবে অপমান করার অধিকার তোমার নেই। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো। আমার নাম মন্টে, ঘন্টি না বাজিয়ে কাউকে ছাড়ি না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।